আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কালি চালান করার মন্ত্র। এই কালি চালান করে আসলে শত্রুর উপর করা হয়, শত্রুর উপর আর কি মা কালী চালান দেওয়া হয়। এই শ্মশান কালী চালানের ফলে শত্রুর উপর শ্মশান কালী ভর করে এবং শত্রুর নানান ক্ষতি করে, শত্রুকে অসুস্থ করে তোলে, শত্রুর জীবন দুর্বিষহ করে তোলে, অতিষ্ঠ করে তোলে। খুবই খারাপ একটা বিদ্যা। প্রয়োগ করার পর আর কোনো বিকল্প থাকে না, তার অবস্থা একদম কাহিল বানায় ফেলবে। অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা সবাই নাটানে শেষ পর্যন্ত দেখবেন। মন্ত্র একটা আছে, কালচাল কলিয়া চলে আসমে জ্বালারে দৈত্য ধরিলে কাল চলার সকাল, যথাভাবে তথা চল ধরে আনি দৈত্য চুড়ি আকাশ পাতাল দোহাই মা কালীর দোহাই গুলো। মন্ত্র প্রথমত মুখস্থ করে নিতে হবে, অন্যথায় কাজ হবে না। আমার অনুমতি সাপেক্ষে মন্ত্র মুখস্থ করবেন। তারপর শ্মশানের মাটি দ্বারা শত্রুর মূর্তি একটা বানাবেন, যেরকমই হোক, অবিকল তার মতো হতে হবে, অন্য কথা একটা মূর্তি বানাবেন। সেই মূর্তির মধ্যে কালশিদের একটা ফোঁটা দিবেন, মূর্তিটা জাগ্রত হবে এবং মূর্তির বুক বরাবর তার নাম লিখবেন। মাটি দ্বারা লিখেন অথবা কালি দ্বারা লিখেন, যেটা দ্বারা লিখেন তার নাম, বাবার নাম, মায়ের নাম লিখে এই মন্ত্র সেই মূর্তির মধ্যে একবার পড়বেন একটা ফু, 151 বার পরে 151টা ফু দিয়ে মূর্তিটাকে জাগ্রত করে ফেলবেন। তার সাথে সাথে কিন্তু কালি চালানটা হয়ে যাবে। তারপর আপনাকে সেই পুতুলটা সেই শ্মশানেই একটু গভীর করে দাফন করে দিয়ে আসতে হবে। ব্যাস এই কাজ। আপনার কাজ সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু তখনই শুরু হয়ে যাবে। 3 থেকে 7 দিনের মধ্যে আপনি আপনার কাজের রেজাল্ট পেয়ে যাবেন। এবং একবার যদি এই কালি চালানটা যদি কোনো শত্রুর উপর প্রয়োগ করা হয় এবং এটা লাগে তার শরীরে, তাহলে কোনো তান্ত্রিক ওঝা কবিরাজ 6 মাসের আগে থেকে ভালো করতে পারবে না কোনোভাবেই। মারাত্মক খারাপ একটা বান। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।